আহ স্যার, বলেন দেশের ব্যবসা করি। হ্যাঁ, এটা তো easy। এটা তো ইজিয়ার কেস। হ্যাঁ, এখানে বসে করবেন। ওনাদের মাল কিনবেন, লিস্ট যদি দেখেন যে বিক্রি না হয় নিজেরা খেয়াল, তাহলে এর চেয়ে ইজিয়ার কি এটা? এর কোন রিস্ক আছে? এটা রিস্ক না, এটা মধ্যে ঘুরে দিচ্ছে আমরা করেছি। চলেন, এটা এটাই কি কালকে যাচ্ছে, চলেন। বাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই গো আপা, আমরা লগে যে ভাইয়ারা ছিল এরা আসে নাই কেন? এরা কি ভয়ে আসে নাই? কয় কি আমার এলাকা জানলে আবার যদি বলে যে রেডে পাঠাতেন তারপর বিপদ হয়ে যাবো, তাই না? কেমনে বলি স্যার? তেমনি তো মিশে কথা, তারা যে নিতে না হাসা কথা, তাই না? তাহলে সব মিলে আপনি ভালো আছেন, তাই তো ম্যাডাম? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা তো অপেক্ষা করি মুরব্বী আসে কিনা, দেখি না আসলে আমরা আমাদের ক্লাস শুরু করবো, ঠিক আছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম স্যার, রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ড্রয়িংটা হচ্ছে। এটা কে পাঠাইছেন? শাহাদাত ভাই। হ্যাঁ, আমার দাদা না, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হুম। স্যার, ওই ডাটাটা দিতে পারি নাই, আমার হলো কিবোর্ডের সমস্যা। এ আজকে কি আছে? লেটারটা আসে না, আরো কিছু লেটার আসে না, এলে ডাটাটা দেই নাই। ডাটাটা পাশে পিডিএফ যে আছে ওইটাই দেখে নেন। আরে বাবা! আচ্ছা, আমরা একটু খেয়াল করব। আমরা যখন সাইডের ডিমেনশন যেটা দিব আর ভিতরের ডিমেনশন দিব, এটাকে এক সাইজে দিব। আর একটা মিস্টেকটা হচ্ছে, এই ডিমেনশন এখানে ধরার কথা না, ডিমেনশন ধরার কথা হচ্ছে এইখানে। ওখানে কেন ডিমেনশন দেবো আমি জানি না। আমরা এখান থেকে ধরানোর সুযোগ না, আমরা এখান থেকে ধরবো। হ্যাঁ, তো এই কথাটা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এই ডিমেনশনটা কখনো এটার চেয়ে, এটা যতটুকু হবে এটা চেয়ে একটু বড় হবে। তাহলে দেখেন ড্রয়িংটা ছোট করলে অনেক কিছু হারাই যাচ্ছে। হ্যাঁ, এই হলো আর কি বিষয়টা, এইদিকে আমরা জি। একটু খেয়াল করি। দেখ, আলহামদুলিল্লাহ, ওভারঅল যে অনেক সুন্দর ড্রয়িং হচ্ছে এটা বলতে হয়। ওকে, সুন্দর। হ্যাঁ, এরপর আমরা চলে আসি। থ্যাংক আমাদেরকে ইউ। একটু ড্রয়িং পাঠাইছেন, সুলতান আপু ড্রয়িং পাঠাইছেন। না স্যার। আচ্ছা, ভাই টিউটোরিয়াল প্লিজ। আমগো সেলিম ভাই আজকে টিউটোরিয়াল কাজ কি? এটা কার? এই ড্রয়িংটা কার? সেলিম ভাইটা দিছেন না? সেলিম ভাই একটা ড্রয়িং পাঠাতে মনে হচ্ছে, দেখি আমরা। তাই নাই স্যার, ওই যে একটুটুকু দেখাইছিলেন ওইটুকাও তো টিউটোরিয়াল আকারে দেন নাই। হায় আল্লাহ! এই কুটটুক করলে কেমনে হবে? ভাত খাওয়াবো কেউ? জামাইও ভাত খাওয়াবে না, বউ ভাত খাওয়াবে না। কথা বুঝছেন আপনারা? এইটা তো এইটা তো গত ক্লাসের ড্রয়িং ছিল আমার। আর কেউ কোনো ড্রয়িং করেন নাই? সেলিম ভাই ড্রয়িং করেন নাই? না স্যার, চেষ্টা করছি, পারি নাই। খুবই দুঃখজনক এবং হতাশাজনক এই বিষয়টা। কারণ কারণ হচ্ছে, আমি তো চাইতেছি আপনারা নিজেরা একটা ড্রয়িং করতে পারেন, এই লেভেলটা তৈরি করা। কারণ আমি যদি পুরো ড্রয়িংটা দেখাই দিই তাহলে হয়ে যাবে কি, এখন প্রাইভেট স্টুডেন্টের মতো হয়ে যাবে। আমি আপনাদেরকে প্রাইভেট স্টুডেন্ট হিসেবে ট্রিট করতে আর চাই না। ফার্স্টে তো একটা দেখতে হবে, না দেখলে কিভাবে পারবো? স্যার, এটা দেখার কিছু না। আপনি অটোকেটে এই লাইনগুলো যখন আঁকতে পারেন তখন ওটা দেখার কিছু নেই স্যার। আসেন আলোচনা করি। কারণ আমি আপনাদেরকে একটা ড্রয়িং দিয়ে দিয়েছিলাম, স্যার, কন্ট্রোল। আপনার কথাটা আস্তে শোনা যায় স্যার। আমার কথা আজকে আসতে হয়ে গেছে আপনাদের ড্রয়িং দেখি, বুঝেন না স্যার? সবার কথাই জোরে শুনি, আপনার কথাই আসতে হয়। আমি আপনাদের কাজ দেখে হতাশা হয়ে গেছি, তো এই কারণে আমার সাউন্ড আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হতাশ হওয়ার কিছু নাই, আজকে পারি নাই, আবার আগামীতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য তো ড্রয়িং করেন, ভুল হোক সেটা আমি দেখবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা বলছেন আপনারা ড্রয়িং করবেন না। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করেন, আমরা কিভাবে একটা ড্রয়িং থেকে আমরা কিভাবে নীল চাষটা তুলে নিয়ে আসি। নীল চাষ, আমরা যদি এইটা একটা ড্রয়িং ধরি, এটাকে যদি আমরা এটা যদি স্ল্যাব ডিজাইন করতে চাই, এটাকে আমরা সিলেক্ট করবো, সিও লিখে এন্টার। আমরা এটাকে কপি করে নিয়ে যাবো। ঠিক আছে? কই? আচ্ছা, আমরা যদি এই জায়গায় চলে আসি তাহলে দেখেন একদম সহজ একটা জিনিস, আমাদের আউটলাইন এখানে কোনো কাজ নাই। আমরা স্ল্যাবের আউটলাইন করতে যাই, তো মানুষের আউটলাইন দিয়ে আমরা কোনো কাজ নাই। একটা পলিলাইন করবেন। বারান্দা যতটুকু গেছে, যেটা স্ল্যাবটা সহজ কথা হচ্ছে, যে স্ল্যাবটা আমার এই ছাদের সাথে থাকবে আউটসাইডের, সেই স্ল্যাবটা আমরা এখানে নিয়ে আসবো। এখন আপনার কি কি জিনিস লাগবে? আপনার লাগবে একটা কলাম,
আপনার লাগবে আর কি লাগবে, আপনার স্ল্যাব লেআউটটা লাগবে। আমি এখান থেকে মুভ করে এটাকে সরাই নিলাম। আর একটা জিনিস আমাদের লাগবে, এগুলো আমাদের আর কোনো কাজ নেই। এখানে কাজ আছে, আমরা এই সিঁড়িঘরটাকে নিব। সিঁড়িঘর ক্ষেত্রে আমরা কি করব, আর রেক্টাঙ্গেল, একটা রেক্টাঙ্গেল নিয়ে নিব এই বরাবর। এটাকে আমরা মুভ করে নিব, এটাকে আমরা যার সাথে পাবো, আমরা চাইলে এখানে একটা কলাম ছিল, সেই কলামের মাথা ধরিয়ে নিতে পারি কলাম। এই জায়গায় আমার কিচ্ছু হবে না। আমার মনে হয় আমি ভুল ধরছি, আমারটা ভুল ধরা হয়েছে, একটু দেখে নিচ্ছি। ওকে, আমরা এখান থেকে এটাকে নিব। তো এখান থেকে মুভ করি, এখান থেকে কর্নার থেকে। এই কলামটা সম্ভবত এই কর্নার থেকে আছে। এই আমাদের এই জায়গার মধ্যে কিচ্ছু হবে না, এটা ভয়েড, অথবা এটার মধ্যে সিঁড়ি যাবে, যা যাবে যাবে, এটা নিয়ে আমার মাথা নাই। আর বাকি জায়গাটা জানা আছে ঠিক থাকবে। এইবার আমাকে যেটা করতে হবে, আমাদের বিম লেআউটটা নিয়ে আসতে হবে। আমাদের বিম লেআউটটা, বিম লেআউট, এখানে একটা বিম লেআউট আছে। বিম লেআউট তো সবাই বুঝছেন নাকি? বিম লেআউট নিয়ে কোনো ঝামেলা আছে কারো? না স্যার। তো আপনার ঝামেলা আছে? ম্যাডাম সুলতানা কি শুনতে পাচ্ছেন? সেলিম ভাই জি আপনার কোনো, স্যার। জি স্যার দ্বারা যে আমি কি বলবো এটা কি চিন্তা করে গেছে। জি হলো ক্যান্সার কফি, আমি এই মাথা থেকে নিয়ে এখানে কফি কোথায় যে লাগাবো, রাখবো এখানে রাখবো না। আচ্ছা, এখানে আপাতত রাখি। এবার আনহাইড করি, সব জিনিস চলে আসছে, আনহাইড করি, আনহাইড। আচ্ছা, অনেক সময় আনহাইড করলে যদি না আসে তাহলে কিন্তু অন্য পন্থা হয়ে যাবে। দেখেন আমার বিমটা বসানো হয়ে গেছে। আর এইটা আমার তখন এটা না হলে, এটা আমরা রাখতে রাখলাম, না রাখলাম নাই, এরকম একটা জিনিস আমরা বুঝতে পারবো যে আমাদের এইখান থেকে এখান পর্যন্ত, আর এই দিকে এটা হচ্ছে সাত থাকবে, এইটা হচ্ছে সাত থাকবে, আর ওই অংশটা সাত থাকবে। আমি আশাবাদী আপনারা সবাই এতটুকু জিনিস তো সবাই বুঝছেন। কেউ কি আছেন এতটুকু বোঝেন নাই? জি স্যার। বুঝছি স্যার। এখন আমাদের রডটা দিব, আমরা কিভাবে দিব, আমরা এটা চালাকি করতে পারি ও লেখে অ্যান্সার। এটার ক্লিয়ার কভার কত থাকে? ছাদের ক্লিয়ার কভার চারদিকে, সাদাত ভাই, জি সরি। জি। ছাদের মধ্যে হ্যালো। ক্লিয়ার কভার, ছাদের চারপাশে ক্লিয়ার কভার কত থাকে, কত ইঞ্চি? 1 ইঞ্চি। এক এক ইঞ্চি। ইঞ্চি আপনি ও লেখে এন্টার দিবেন আর 1 ইঞ্চিতে দিবেন, এটা হচ্ছে আপনার কাজ শেষ। এখন এই ছাদের তো প্রতিটা লেভেলে লেভেলে আপনার রড গুলো হবে। আমরা যদি একটু একটা 3D দেখে আসতে পারি, আমার মনে হয় আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আরে, আমরা যদি এখানে চলে আসি, একটু যদি আপনারা এখানে খেয়াল করেন, এখানে একটা রড উপরে, একটা রড নিচে, একটা রড মাঝখানে, এই যে জিনিসগুলো দেখতেছেন, এই যে এখানে দেখেন একদম 3D। এইটা এই 3D তে যদি আপনি একটু খেয়াল করেন, একটা রড ক্র্যাঙ্ক ইয়া হয়ে নিচের দিকে চলে গেছে, আবার উপরে গেছে। তো এইটা তো আপনি বাস্তবে অটোকেটে দেখাতে পারবেন না। তো আপনি এই যে তিনটা রড আছে, বুঝতে, এই যে তিনটা রডটা আছে, এই তিনটা রডটাকে আমরা এই আগ পিস করে বসাচ্ছি। এখানে যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন এই রডটা চলে গেছে এখান দিয়ে ক্র্যাঙ্ক হয়ে নিচে দিয়ে একটা সোজা রড গেছে, মেইন রড হিসেবে গেছে। আবার এটার উপরে যদি একটা টপ থাকে, একটা টপ যাবে। তো এই যে কয়েকটা রড আছে, এখানে যদি আপনি যান আরো কিছু রড দেখবেন, আল্লাহ জানে আসলে কতটুকু। আচ্ছা, আরো ক্লিয়ার ছবি দরকার আমাদের। উম, আচ্ছা, এখানে যদি আপনি তাকান, দেখেন এখানে তিনটা রড আছে, একটা হচ্ছে আমাদের মেইন রড গেছে, আর একটা হচ্ছে আমাদের এক্সট্রা, আর একটা হচ্ছে ক্র্যাঙ্ক বার। এই তিনটা জিনিস, তো তিনটা জিনিস কিন্তু একটা একটার উপরে আছে, দেখতে হয়তো বা ইয়ে দেখা যায়, কিন্তু আমরা এই জিনিসগুলোকে ড্রয়িং এ একটা একটার উপর দেখাতে পারি না। তো যার কারণে আমরা কি করি, একটা রড দেখাই, সেই রড দিয়ে বলে দিই এই রড দ্যাট মিনস এরকম রড গুলো হবে এত ইঞ্চি পর পর। আপনারা যদি শাহাদাত ভাই ড্রয়িং এর দিকে একটু খেয়াল করেন, নেট প্রবলেম কার, আমার না আপনাদের? আচ্ছা, আপনারা যদি এই দিকে একটু খেয়াল করেন, শাহাদাত ভাই যে ড্রয়িংটা আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো একটু কাজে দিন না।
সাবজেক্টটা এটা না কিরকম? এটা না ওটা না তো আমরা এটা কোথাও আমার নাম ডাউনলোডে গেছি না কি করলাম? এখানে ইয়ে লেখা আছে আমার হ্যাঁ হ্যাঁ এটা এটা অফ তারপর আমরা আবার open করব। এদিকে যদি আপনি একটু খেয়াল করেন, এই যে রড গুলা দেখতেছেন, এই রড গুলা কিন্তু আসলে এরকম নাই। আমরা ড্রয়িং এরকম দেখাচ্ছি, কেন এরকম নাই? এরকম রাখার সুযোগ নাই। আমরা এই জন্য থ্রিডি গুলা দেখছি, থ্রিডি গুলার মধ্যে যেটা দেখা যাচ্ছে, এটা যদি একটু খেয়াল করেন, ড্রয়িং গুলো হবে এরকম। যেহেতু ক্যাডের ড্রয়িং এ এরকম দেখানো যায় না, এটা থ্রিডির কাজ হয়ে গেছে। সেহেতু আমরা এগুলাকে একটা একটা করে করে দিচ্ছি। দেখেন এইদিকে তাকান, যেদিকে তাকাবেন আপনি একটু দেখবেন ড্রয়িং গুলোর প্র্যাকটিক্যাল, তাহলে আপনার বোঝাটা ইজি হয়ে যাবে। তো আমরা একটু ড্রয়িং এর মধ্যে আবার চলে আসি আমাদের কাজে। আমরা যদি এখানে চলে আসি, এইবার আমরা কি করতে হবে? এর লিখে এন্টার দিতে পারি। আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সোজা একটা মেইন রড গেলে, এই রডটা যখন যাচ্ছে এর উপর দিয়ে আমরা যদি চলে আসি এর পাশের লেয়ারে, এর পাশের লেয়ারে আরেকটা দেখা যাবে কি, আমরা যদি 3 ইঞ্চি এখানে গ্যাপ দিলাম, এরপরে আবার 3 ইঞ্চি দিলাম। ওকে, আমরা এটা দিয়ে শুরু করতে পারি বা আরেকটু বড় করে দিতে পারি, কেউ নিষেধ করবে না আমাকে। আমরা যদি চলে আসি এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, এল বাই কত? L/5 না? L/কত? জি স্যার L/5। L/5 আচ্ছা, L/5 আমরা না যদি দেখি, সেটা এন্ডে 7 মাঝে এল বাই 5 এখানে হচ্ছে আমাদের L/7। তো L/7টা আমরা কেমনে পাবো? আপনি যদি চলে আসেন এল বাই ভাগ করে সেভেন সবাই একটু খেয়াল করবেন, যারা বুঝেন নাই, এখান থেকে আমার আছে 13 ফিট 7 ইঞ্চি। আপনি ক্যালকুলেটর থেকে বের করতে পারেন, যদি আপনি অ্যাকুরেট ইমানদার হন, যদি করতে পারেন 13 ফিট ইন্টু 12 যোগ 7 ইঞ্চি, তার মানে আপনার আছে 53। তাহলে L/যদি 7 হয়, আমার এখানে আসতেছে 23 ইঞ্চি। আমি ঠিক এটাকে ধরবো, ও লিখে এন্টার দিব, 23 ইঞ্চি দিব। এটা কোন জায়গা? ক্র্যাকের লাস্ট লাইন, ক্র্যাকের লাস্ট লাইন। তাহলে আমি কি করব? আমি একটা ছোট্ট লাইন নিলাম। আমি যদি এখান থেকে আমার ক্র্যাঙ্কটা শুরু হবে, আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এদিকে লিখি। এবার এটাকে ধরবো, এই লাইনটাকে ধরলাম। এবার আর লিখে এন্টার দিলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। এখন এটা কতটুকু রোটেট হবে? এটাকে মাইনাস, আমরা যদি 45 ডিগ্রি দিই, দেখেন খুব সুন্দরভাবে এটা রোটেট হয়ে গেছে। এখন আপনার কাজ কি? আপনার কাজটা সহজ, আপনি এটাকে ট্রিম করবেন, শেষ। এই একটা কাজ হইলো। আরেকটা হচ্ছে আমাদের, আমরা যদি চলে আসি ক্যালকুলেটরে, আমাদের এখানে ছিল কত? এত। এত ইন্টু আবার যদি 7 দিই, তাহলে জায়গা চলে গেল 153 ভাগ। আমাদের L/, কত আছে ওই পাশে? L/5। তাহলে আমরা যদি 5 দিই, তাহলে 32। তাহলে আমাদের মামলাটা হচ্ছে এই দিক থেকে এটাকে দিব 32 ইঞ্চি। তাহলে দেখেন এই যে জায়গাটা আছে, এটাকে এমআই লিখে এন্টার দিব। এই যে এমআই লিখে এন্টার দিচ্ছি, এদিকে চলে গেছে। এটাকে মুভ করে নিয়ে জাস্ট আমি এখানে বসে দিলাম। তাহলে L/3 আর L/5 এর ঘটনা শেষ। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমি কি লিখে এন্টার দিয়ে এটাকে ফালা দিলাম। এবার আমি এটাকে যদি ধরি আর এটাকে যদি ধরি, তাহলে এটা থেকে আমার কি করতে হবে? আচ্ছা, এটা থেকে আমার কি করতে হবে? টিআর লিখে এন্টার, আমি এই অংশটা ফালা দিলাম, এই অংশটা ফালা দিলাম। এখন বাকিগুলো আমি কেমনি করব? আমি এটা সেম হতে পারি, এটা যেহেতু মাঝখানে আছে, এখন এটার মেজারমেন্টের উপর নির্ভর করবে। এটার মেজারমেন্ট কতটুকু আছে? র্যাঙ্কটা তৈরি করার জন্য আমাদেরকে এই জায়গায় যেতে হবে। এখানে কত আছে? 16 ফিট 6 ইঞ্চি। সেলিম ভাই কি শুনছেন? সেলিম ভাই, আপনার নেট সমস্যা সলভ হয়েছে? তাহলে ভাই এক্সকিউজে থেকে যাবেন। 16 × 12 যোগ হচ্ছে আমার 6, ভাগ হচ্ছে আমার L/5, তো 5 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমার 39। আমি 40 দিতে পারি, কোনো অসুবিধা নেই। ও লেখা এন্টার, 40 অনায়াসে 40 এদিকে, অনায়াসে 40 এদিকে, আবার ঠিক সেম ভাবে দিতে হবে। সো আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি এটাকে আর এটাকেও কপি করতে পারি একসাথে। সিও লেখা এন্টার, কপি। আমি যদি এই পয়েন্টে ক্লিক করি, আর আমি যদি এই পয়েন্ট আমি ছেড়ে দিই, তাহলে আমার এই পয়েন্ট হয়ে গেল। আর এই পয়েন্টটাকে ধাক্কা দিয়ে আমি যদি এই পয়েন্টে নিয়ে যাই, তাহলে এই পয়েন্টটাও হয়ে গেল। ক্লিয়ার? এবার আমরা যদি চলে আসি, এগুলাকে আমরা যদি ট্রিম করে দিই, শেষ। এবার আমাদের ট্রিমের ঘটনা কি হবে? আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকেও সিলেক্ট করলাম। তাহলে আমরা কি করতে পারি? টিএল লেখা এন্টার, আমরা নিচের অংশটাকে কেটে দিলাম, উপর অংশটাকে কেটে দিলাম। দেখছেন প্র্যাঙ্ক হয়ে গেছে? সুলতানা, বোঝা যায়? জি স্যার
এবার আমরা যদি এই জায়গায় চলে আসি, এখানে কিছু গল্প আছে, এখানে একটা গল্প আছে, এই যে জায়গাটা আছে 15 ফিট। এবার আমাদের গল্পটা এখান থেকে শুরু। যেহেতু এটা ইন্ডিয়া আছে, তাহলে 15 × 12 + 1 দিলাম, রাউন্ড হবে। এরপর এটাকে আমরা এলবাই 5 করলাম, 5 করলে 36 হচ্ছে। ও লেখে এন্টার, আমরা এটাকেও 36 করে দিলাম, বা 35 যা আসে আসে। আবার এই সাইডেরটা কি দিব? এটা কি L/7 দিব না? এটা যেহেতু ইন্ডিয়া, এটা কি L/7 আসবে? L/7 L/7, তার মানে ইন্টু 5 দিয়ে আগের জায়গায় গেলাম, ভাগ আবার 7 দিলাম, তার মানে এখানে হচ্ছে 25, 26 দিতে পারি আমি, 26 দিতে পারি এখানে সর্বোচ্চ। এই যে শেষ। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই ক্র্যাঙ্ক দেন এটাকে আমরা কপি করে নিয়ে যাব। এটাকে আমরা এখান থেকে ধরলাম, দেন এখানে আসি, কপি দিলাম। দেন আমরা যদি এদিকে চলে আসি, এটাকে একটু মুভ করে দিতে হবে, এটাকে মুভ করি, এখানে আমরা বসে এটাকে এই ক্র্যাঙ্কটা নিয়ে গেলাম। তাহলে আমাদের কাজ শেষ। দেখেন কত সুন্দর ক্র্যাঙ্ক বার তৈরি হয়ে গেছে আমাদের। তাহলে আমরা কি কারো থেকে কপি করার দরকার আছে? নিজেরা কাজ জানি, এই যে কপি করবো কেন? এই যে আমরা চলে আসলাম। এইবার আমরা দিব কি ট্রিম, এখানে ট্রিম করবো, ফুগের বানালাম, এখানে ট্রিম করে এটা ফালাইলাম, এখানে ট্রিম করি এটাও ফালাইলাম। এখন আমাদের যে ক্যান্টিলিভারটা হচ্ছে, ক্যান্টিলিভারের জন্য আমাদেরকে এইদিকে আলাদা, যদি 5 ফিট বা 5 ফিট পর্যন্ত মনে হয়, এখানে কোনো ক্র্যাঙ্ক দেওয়ার দরকার নেই, তাই না স্যার? সাদা স্যার কি বলেন? জি স্যার, ওকে, তাহলে ক্যান্টিলিভারে কোনো ক্র্যাঙ্ক হয়নি স্যার। আচ্ছা, ক্যান্টিলিভারে কোনো ক্র্যাঙ্ক আসবে না। তাহলে দেখেন আমাদের অনায়াসে মোটামুটি আমাদের 2 পাশ কমপ্লিট। এইবার আমাদের কি আছে? আমাদের আছে একটা জিনিস আছে, ও লেখে এন্টার, আমরা 3 ইঞ্চি করে আর একটা রড ঠিক এখানেও দিলাম, ঠিক এখানেও দিলাম। এটা হচ্ছে আমাদের এক্সট্রা টপ, যদি দিই একসাথে যদি দিই আমরা, তখন এটা যদি দুইটা হয় তাহলে 2 বার করবেন। ক্লিয়ার? মাহবুব সব কই যান? আমার চুল না দিয়ে আমরা যে খালি চলে যাবো, এটা কোনো কথা? আপনার মালিক পক্ষ দেখে এরকম করতে পারেন? দেখছি আমরা, সেট কমপ্লিট, কি সুন্দর হয়ে গেল। এখন আপনাকে যেটা, এটা হচ্ছে L/7 নাকি L/5? এটা কত? L/5 ঠিক সাইডটা, 5 এটা সেট কত? 2 সেটে 5। আমরা এই দেখেন উপরে, এই যে L/5, L/4, অর্থাৎ ইনসাইডটা L/5 আর হচ্ছে দিনের সাইডটা আমরা L/4 দিব। তাহলে কেমনি দিবেন? আগের সেই গল্পটা, আগের সবগুলো খাসকাটা খাসকাটা কথা বুঝছেন আপনারা? মানে খাসকাটা গল্পটা কিরকম? আর এবার যদি আপনারা চলে আসেন, এবার আমরা এখানে গেলাম, এখান থেকে আমরা চলে আসবো, আমাদের আছে কত? 13 ফিট ইন্টু, অনেকে কিন্তু এটা দেয় টায় না, কিচ্ছু দেয় না, চোখের আন্দাজে। আমি একসময় যেটা করতাম, যেটা এখন আর করি না, এটা চোখের আন্দাজে অনেক সময় আমার যখন কোথায় ড্রয়িং করে দিতাম, তখন আমি চোখের আন্দাজে টানে তুমি দিয়ে সাইড লিখে দিতাম, কথা বুঝছেন? জোক 7, তাই না? এটা না আপনারা করেন? সব ইমানদার সাহেবরা এটা না করেন? লেখাটা ঠিক থাক লেখাটা ঠিক থাকলেই হয়েছে। হ্যাঁ, ওটাই বললাম। তখন আমরা যেটা করি 32, এখান থেকে আপনি যদি 32 দেন, 32 এখানে 32, তার মানে অ্যাকচুয়াল হিসাব ছিল এইভাবে আপনার ভাড়ায় কমে দেওয়া। তো আমরা যারা বেশি শিক্ষিত আছি বা ইঞ্জিনিয়ার আছে, এটা কেউ মাপতে চায় না, যার কারণে এরা কি করে, ওনারা এইভাবে টান দেয়, একটু বড় করে দেয়, এটা থেকে এটা বড় বড় হবে, L/5 6 রেখে দেয়। এগুলো এডিটের কারবার থাকে। ঠিক এখানেও এডিটের মায়ের বাপ, এটা করি এরা কিন্তু এটার থেকে কাজটা কমপ্লিট করে ফেলে। আপনারা কি আমার কথা বুঝছেন? তো আপনারা চেষ্টা করবেন এই মেজারমেন্ট গুলোকে ফলো করে করার জন্য। সুলতান আপু কি বুঝতে পারছেন? না না স্যার, এরকম চুরি এখন আর করে না স্যার, আমি চেক করছি, এরকম হয় না। তো যাই হোক, আমি কারণ খালি কারণ ড্রয়িং গুলোতে স্কেল ফালাইলে বোঝা যায়। না, এখন ঝামেলা এটা না, এখন তো সবাইকে ক্যাট ফাইল দিতে হয়, যার কারণে এই চুরিটা করাটা মুশকিল। আগে তো ক্যাট ফাইল দিতে না, হইতো না, আমি আগে। এগুলো চেক অনেক সময় আমি এগুলো স্কেল ফালায় চেক করছি, যে না, স্কেলে এক লাইনে মেলে সব। না না, ওটা বলে নাই, এগুলো এক লাইনে মিলে। মামলাটা হচ্ছে কি, আগে এক সময় যেটা করতো, যখন ড্রয়িং দিতে হতো না, এখন সব প্রজেক্টের ড্রয়িং সাবমিট করতে হয়, ক্যাট ফাইল সাবমিট করতে হয়। সুতরাং ক্যাট ফাইল থেকে এখানে মেজারমেন্ট নেয়। তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই মেজারমেন্ট দিয়ে দিয়ে কাজ করবেন। আপনারা কি আমার কথা বুঝছেন সুলতান আপু? জি জি স্যার। স্যার। আরে সেলিম ভাই গেল কই, এরা কি? একটা উসুল্লা দেখাইছে, নেটের সমস্যা। তো আপনারা একটু এইভাবে, হ্যাঁ, এইভাবে আমরা পুরোটা কমপ্লিট করতে পারি, ঠিক আছে? আমরা এখান থেকে পুরোটা এভাবে কমপ্লিট করে দেবো। সবাই কি কথা বুঝছেন? তাহলে এইটা নিয়ে আমাদের যা চিন্তা করার কোনো কিছু নেই। রড নামে একটা লেয়ার দিবেন, রডে ছাড়ে দিবেন, এই ঠিক সেম বাকি সাইডটা, ঠিক সেম। এখন আমি এইখানে কতটুকু রড আনবো এটা দেখাইতে চাই। তাহলে আমি সিও লিখে এন্টার, সি লিখে এন্টার, প্রিভিয়াস যেটা সেটা ধরলাম, ধরে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, আনুমানিক 5টা হোক আর যেখানে হোক, হ্যাঁ, এখানে নিয়ে আসলাম, আর নাম ছেড়ে দিলাম। এরপর আমাদের এই কথার তো এইটার পর তো আমার রডটা যাবে না,
এটা পর্যন্ত যাবে না, এটা তো আবার একই যে ক্লিয়ার কভার থাকবে। তো এখানে যেহেতু বিমের উপর চলে আসবে, বিমের উপর চলে আসতে হবে, এখান থেকে ক্লিয়ার কভার একই জিনিস হবে, এক। আমরা যদি এদিকে চলে আসি তার মানে হচ্ছে এই দুটো রড সহকারে এটা বাড়বে, ইএস ডাবল এটা দিয়ে আমাদের এই অংশটা বাড়বে। তো আমরা যেটা করতে পারি অনায়াসে এই কোটকে ফেলা দিতে পারেন, শেষ। এখানে কোনো মাথা ব্যথা নাই, কাজ কমপ্লিট। সুলতান আপু বুঝছেন আপনি? জাস্ট এই লাইনটা থাকবে না। জি স্যার। কাগজটা ঠিক আছে আপনার? জি স্যার। এরপর বাকি সাইডগুলো আপনি আপনাদেরকে একইভাবে মেজারমেন্ট দিয়ে আপনার দরকার হচ্ছে আপনি এইভাবে ধরবেন, ধরে আপনি এটাকে ঘুরে দিবেন। আপনার একটা স্ক্রিন, দুটো স্ক্রিন, তিনটে স্ক্রিন জাস্ট ঘুরে দিবেন। জাস্ট আপনি স্কেল করে করে মেজারমেন্টটা দিয়ে দিলে আপনি সারা দেবেন। কেমন দেখুন সেটা দেখা যাচ্ছে। আপনি সর্বপ্রথম এগিয়ে যাবেন, এটাকে আমরা নিয়ে আসবো সিএল এর ক্যানটা। আমরা দুই ভাবে করতে পারি, এটাকে একদম বাইরে নিয়ে আসতে পারি, এনে আমরা রোটেট করতে পারি আর লিখে আনবো। আমরা যদি চলে আসি, আমরা চাইলে এটাকে সরাসরি আমি বসে দিব, কিন্তু আমরা বসাবো না, আমরা চালাবো। যখন চালাই করবো আসি সেটা দেখে। আমরা যেহেতু এখানে দিন দিন মাসে আমাদের এটা ঠিক আছে, যদি গেলে এটা আপনি center চলে আসবে, তার মানে এটাকে আরেকটু চাপাইতে হবে। আপনার মেজারমেন্ট দিয়ে চাপাবেন, আমরা চাপাবেন না, হ্যাঁ। F8 দিবেন, চাপানোর সময় অবশ্যই অ্যাড্রেস দিবেন। F8 এখানে যাবেন, এখানে গিয়ে এই একটা বিমের অংশ এটাকে মেজারমেন্ট দিবেন, অবশ্যই মেজারমেন্ট দিবেন। এখানে আর কোনো বিল নাই, যার কারণে এটাকে একটু চাপা দিলাম, আবার এটাকে বাড়াতে হবে, এগুলাকে আপনার মেজারমেন্ট দিবেন। এরপর আপনি কি করছেন, আপনার এটা দিলে এটা দিলে, তারপর আপনার এই অংশটা আছে, ওকে ফাইন। এই অংশের মধ্যে একই জিনিস একই জিনিস চলে আসলো, আর একই জিনিস আপনার এখানে একই কমপ্লিট করে দিবেন, শেষ। তাহলে বুঝছেন আমার কথা? এবার এটাকে নিয়ে বসায় বাকিটা হচ্ছে মেজারমেন্ট দিয়ে অফসেট করবেন, অথবা আপনি আগে কনস্ট্রাকশন লাইন নিয়ে ওই কাজটা করতে পারেন। আপনি এখান থেকে এভাবে নিয়ে কত ইঞ্চি কমাবেন কত ইঞ্চি কমাবেন না সেটা দিয়ে দিলে দেখবেন আপনার কাজটা complete। সবাই কি আমার কথা বুঝছেন? এটা কিন্তু জি স্যার। কমপ্লিট না, কমপ্লিট করবেন একদম আগামী দিনে। এরপর আপনার কাজ আপনি চাইলে একবারে করতে পারছেন, কেমনি করতে পারছেন, আপনি এখান থেকে ক্লিয়ার করার দরকার সেটা আগে নেওয়া আছে। আপনার ফার্স্ট কাজ আপনি চাইলে এটাকে টিম করে দিতে পারেন। এই সেকেন্ড কাজ আপনি এখান থেকে এখানে মেজারমেন্টের উপর নির্ভর করে আপনার যে প্ল্যান তৈরি হয়, আপনি এখানে মেজারমেন্টটা দিতে পারেন। এখান থেকে একটা ক্যালকুলেটর ধরবেন, ক্যালকুলেটরটা ধরে আপনি যেটা করতে পারেন, ক্যালকুলেটর 12 7 আপনি একটা মেজারমেন্ট দিয়ে আর আপনার কত 1/5, তাহলে আপনি নিচে যদি 1/5 হয় তাহলে বাকিগুলো দিন। তো আপনি 1/5 দিয়ে দিন 23। আপনি এখান থেকে 23 ইঞ্চি একটা কনস্ট্রাকশন লাইন নিতে পারেন, এস সেন্টার এই সেন্টার। আপনি চাইলে হরিজন্টাল সেন্টার এখান থেকে ইঞ্চি দিয়ে চাই না। আবার এই সেটা করতে আপনি ক্যালকুলেটরটাকে আবার দিবেন, আবার নিয়ে সুন্দর করে এই পিসটাকে আবার কিন্তু 5 দিবেন, আবার 7 দিবেন, এটা ভুল করে করতে হবে। এবার আমরা যদি এটাকে চলে আসি, যদি প্রথমটা মনে হয় 7 এরপর 5, এই আর যদি আমরা চলে আসি এখানে অফসেট এখানে তো দিলাম আপনার। আপনার কথা শোনা যায় নাকি? আমার কথা শোনা যায় না? খুবই স্লো খুবই শোনা যায় সাউন্ড। স্যার। আচ্ছা, অসুবিধা নাই, আমরা কাজটা দেখি তাহলে হয়ে গেল। আমরা এটাকে ধরবো, ঠিক এইভাবে ধরে আমরা এই জায়গাটা আমি ছেড়ে দেবো। আবার ঠিক এইভাবে এস রেখে এন্টার স্ট্রেচ করবো, হ্যাঁ স্ট্রেচ করে আমরা এই মাথাকে ধরে এখানে আমি ছেড়ে দেবো, তাহলে আমাদের ডিজাইনটা মিলে যাবে। বাকি কথা শোনা না গেল, কাজটা তো বোঝা গেছে। জি জি স্যার। স্যার। তাহলে আজ এই পর্যন্ত নাকি? যারা করেন ওকে। নাই দয়া করে একটু করে দিবেন, আর না করলেও ইনশাল্লাহ আমরা আগামীকালকে সামনে আগাবো, মানে আগামী ইনশাআল্লাহ, যদি আমি বাংলাদেশে থাকি। বুঝছেন আপনারা? ঠিক আছে স্যার। জি আশা স্যার। করি রাজশাহী যাচ্ছি, রাজশাহী না, দিনাজপুর যাচ্ছি। জি স্যার। আগামীকালকে রাত্রে হয়তো দিনাজপুর যাইতে হবে, আগামীকালকে রাত্রে ঢাকা ত্যাগ করতে পারি দিনাজপুরের উদ্দেশ্যে। দিনাজপুর লিচু নিয়ে আসেন স্যার। আস্তাগফিরুল্লাহ, এটি সুলতানাপুরে আমি ডায়লগ দিই, আমরা আমার ডায়লগ দেয় সুলতানা কথা বল না কেন, ডায়লগ দেন না। স্যার আমি তো এখনো উত্তরবঙ্গে যাইতে পারি নাই স্যার, যেহেতু আপনি যাচ্ছেন সেক্ষেত্রে আনাটা উচিত। নিয়ে আসাটাই ভালো, হ্যাঁ। উত্তম। ঠিক আছে ভাই, আমি আজ কাউকে কোনো লিচুর ভাই যেমন অন্য কিছু ভাই, সরি হ্যাঁ। ঠিক লিচু আছে, লিচুর ওসিলায় স্যারের সুন্দর চেহারাটা একটু দেখলাম, যা দেখে আসলাম। তো অন্য কথা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।